দুঃখজনকভাবে ঘটনার পর বিএনপির একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে এবং জামাত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী নাজমুল হাসান পাটোয়ারীর বিরুদ্ধে যে ধরনের কুরুচিপূর্ণ ও উস্কানিমূলক বক্তব্য প্রদান করা হচ্ছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রামগঞ্জ উপজেলা জামাত ইসলামী স্পষ্টভাবে জানাতে চায়, জামাত ইসলামী শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বিশ্বাসী এবং গণতান্ত্রিক অধিকার প্রয়োগে কোনো প্রকার বাধা, হুমকি বা অশালীন আচরণ মেনে নেবে না। এটা সম্পূর্ণ তার পূর্ব পরিকল্পিত। তিনি পচা মার্কেট, পার্শ্ববর্তী যে মার্কেট আছে পচা মার্কেট, এই পচা মার্কেটে কিছু নেতাকর্মী ছিল, একজন সাবেক চেয়ারম্যান ছিল, তার উস্কানিতে আমরা মনে করি যে সেখানে শান্তা মেম্বার একাই এখানে উপস্থিত হয়, তেড়ে গিয়ে আমাদের প্রার্থীর উপরে, আমাদের আমিরের উপরে, উপজেলা আমিরের উপরে, নাজমুল হাসান ভাইয়ের উপরে, আমাদের অন্যান্য নেতা কর্মীদের উপরে তিনি একাই তেড়ে গিয়ে হামলা করার চেষ্টা করেন। সম্মানিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে গতকাল রবিবার 14 ডিসেম্বর সকাল আনুমানিক 10টায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার 9 নম্বর ভোলাকোট ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের দেহলা মজুমদার বাড়িতে বাংলাদেশ জামাত ইসলামীর নিয়মিত দাওয়াতি ও কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত গণসংযোগ ও মতবিনিময় সভায় বাধা প্রদান, অশালীন আচরণ ও গালিগালাজের ঘটনা ঘটে। এই ঘটনায় বাংলাদেশ জামাত ইসলামী রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উল্লেখ্য, বাংলাদেশ জামাত ইসলামী দেশের একটি প্রাচীন ও সুসংগঠিত রাজনৈতিক দল। প্রতিষ্ঠা লগ্ন থেকে দলটি শান্তিপূর্ণ দাওয়াতি, আইনানুগ ও গণতান্ত্রিক রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল উক্ত স্থানে লক্ষ্মীপুর 1 রামগঞ্জ আসনে জামায়াতের সম্ভাব্য মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব নাজমুল হাসান পাটোয়ারীর নেতৃত্বে শান্তিপূর্ণভাবে একটি মতবিনিময় সভা চলছিল। সভাস্থলে বিএনপির স্থানীয় একাধিক নেতাও উপস্থিত ছিলেন এবং পরিবেশ ছিল সম্পূর্ণ স্বাভাবিক। কিন্তু হঠাৎ করে বিএনপির স্থানীয় নেতা ও সাবেক ইউপি সদস্য মাহফুজুর রহমান শান্তা, যার বিষয়ে স্থানীয়ভাবে প্রচার আছে বিগত ফ্যাসিবাদী সরকারের লোকদের সাথে তার গভীর সম্পর্ক ছিল, তিনি সভাস্থলে প্রবেশ করে উস্কানিমূলক আচরণ ও অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন, যা রাজনৈতিক শিষ্টাচার ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। উপস্থিত নেতৃবৃন্দ তাকে শান্ত করার চেষ্টা করলেও তিনি তা উপেক্ষা করেন। মনে রাখতে হবে, আমাদের পারস্পরিক কাদা ছোড়াছুড়ি ফ্যাসিবাদীদেরকে উৎসাহিত করবে। আমরা উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী 9 নম্বর ভোলাকোট ইউনিয়ন শাখা, রামগঞ্জ, লক্ষ্মীপুর। বাংলাদেশ জামাত ইসলামী একটি গণতান্ত্রিক দল। সারা বাংলাদেশের যে কোনো বাড়িতেই, যে কোনো ব্যক্তির কাছেই, যে কোনো নাগরিকের কাছেই একটি রাজনৈতিক দলের অধিকার আছে দাওয়াতি কাজ পৌঁছানো। যদি মজুমদার বা দক্ষিণ মজুমদার বাড়িতে কিছু সংখ্যক অন্য দলের অন্য মতের থাকতে পারে, কিন্তু আমরা সবার কাছেই রাজনৈতিক দল হিসাবে ভবিষ্যৎ নির্বাচনের কার্যক্রমের হিসাবেও সকলের কাছেই নির্বাচনের দাওয়াত পৌঁছানোটাই একটি নাগরিকের দায়িত্ব। তাকে বোঝানোর চেষ্টা করেছে ওই এলাকার, ওই বাড়ির কিছু সংখ্যক মুরব্বীগণ ওনাকে চেয়ারে বসানোর চেষ্টা করেছে যে আপনি শুনেন নাজমুল হাসান পাটোয়ারী ভাই কি বলেন, তার কথাগুলো শোনার জন্য ওনাকে অনুরোধ করা হয়েছে। তিনি কিন্তু এই কথাগুলো মানতে রাজি না, অপেক্ষা করছিলেন, বারবারই তিনি উত্তেজিত হচ্ছিলেন। তো এরপরে যখন তাকে বুঝিয়ে বলা হয়েছে, এক পর্যায়ে তিনি চেয়ারে বসেছেন। কোনো ছাউনি চাননি টাঙানো হয় নাই, শুধুমাত্র ঘর থেকে যেন মহিলারা না দেখে একটা পর্দা লাগানো হয়েছে, মহিলাদেরকে যেন পুরুষেরা না দেখে ছোট একটা পর্দা লাগানো হয়েছে যে ঘরে মহিলারা বসেছিল। অবশ্যই তফসিল ঘোষণার পরে জনগণের কাছে মত বিনিময় করার জন্য প্রার্থীর রাজনৈতিক দলের যাওয়ার সুযোগ আছে। জনগণের সাথে কথা বলার, মত বিনিময় করার জন্যই সেখানে নাজমুল ভাই সহ গিয়েছিলেন। আমাদের কোনো নেতাকর্মী বাস্তবিক কোনো আহত হয়নি, তিনিও আহত হয়নি, কোথাও সেখানে কোনো ধস্তাধস্তি হয় নাই। আপনারা একটা অভিযোগ করেছেন, জি, এখানে অভিযুক্ত কয়েকজনকে করা হয়েছে। অভিযুক্ত আমরা শুধুমাত্র শান্তা মেম্বার মাহফুজুর রহমান শান্তা ওনাকেই করেছি। আমরা আইনের আশ্রয় নিয়েছি,
প্রশাসন যে ব্যবস্থা নেবে আমরা সেটাই মেনে নেব। যখন সর্বপ্রথম ওই বাড়িতে গেলাম, আমি দেখলাম যে শাহাবুদ্দিন আলমগীর আরও একটা সুন্দর করে একটা ছেলে, 3টা ছেলে ছিল, ওনারা ওই বাড়িতে আমাদেরকে প্রোগ্রাম করতে দিবে না। তো আমি ওনাদের সাথে অনেক আপোষ করতে চাইছি, ওনারা প্রোগ্রাম করতে দিবে না। কিছুক্ষণ পরে শান্তাজ মেম্বারও আসি, আমরা শুধু মহিলাদের জন্য একটা পর্দা টাঙানোর ব্যবস্থা করছি এক সাইড, উনি ওটা নিয়ে টানাটানি করে ছিঁড়ে ফেলছে এবং আমাদেরকে গালিগালাজ করছে। করার পরে আমি বলছি যে আমরা প্রোগ্রাম করব না, আমরা চলে যাব। আমরা তখন আমাদের ছেলেরা এই চেয়ারগুলা 50 চেয়ার আমরা আনছিলাম, চেয়ারগুলা গোছাই কিছু চেয়ার নিয়ে গেছে, কিছু চেয়ার নিয়ে যাওয়ার সময় এমন অবস্থায় আমাদের নাজমুল হাসান পাটোয়ারি ভাই আসছে। আসার পরে উনি আমাকে জিজ্ঞেস করছে কেন প্রোগ্রাম হবে না, চেয়ার নিয়ে যায় কেন, কোথায় যায়, প্রোগ্রাম হবে না। আমি বলছি যে ওনাদের বাড়ির লোকে আমাদেরকে বাধা দিছে, ওনাদের কাছ থেকে নাকি অনুমতি নেওয়া হয় নাই। পরবর্তীতে আমি বললাম যে ওনাদের বাড়ির 4 জন লোক থেকে 3 জন লোক থেকে অনুমতি নেওয়া হয়েছে, একজন লোককে ফোন দিয়েছে উনি রিসিভ করে নাই। এখন যুবকরা বলছে যুবকদের কাছ থেকে অনুমতি কেন নেয় নাই। এখন শান্তাজ কাকা তখন ছিল না, উনি বাধা দিয়ে চলে গেছে। শাহাবুদ্দিনের সাথে আমার ভাইয়ের যখন আসছে আলাপ আলোচনা হয়েছে, ওনাদের সাথে আপোষ হয়েছে। আপোষ হওয়ার পরে শাহাবুদ্দিন বলছিল যে প্রোগ্রাম হবে, শাহাবুদ্দিন ওই প্রোগ্রামের সভাপতির দায়িত্ব পালন করছে। আমাদের নাজমুল হাসান পাটোয়ারি ভাই বক্তব্য দিছে, শেষ পর্যায়ে উনি 8 থেকে 10 মিনিট বক্তব্য দিছে, আর হয়তো 2-4 মিনিট বাকি ছিল। শেষ পর্যায়ে উনি শান্তাজ মেম্বার গালিগালাজ করতে করতে হুমায়ুন কই মিজান কই আজকে রক্তের বন্যা বইয়ে দিও, আমাদের এখানে কে তাদের অনুমতি দিছে প্রোগ্রাম করার জন্য, আমাদের এখানে কে তাকে অনুমতি দিয়েছে প্রোগ্রাম করার জন্য, এইভাবে মারামারি পর্যায়ে ছুটে আসছে। আমরা আসলে যারা ছিলাম আমরা সবাই ওনাকে শান্ত করার লক্ষ্যে, কেউ তাকে হানজাপরি দিচ্ছে, কেউ তাকে হাতছাবি দিচ্ছে, কেউ তাকে একটু আস্তে ধীরে দৌড়ে বাহির করার চেষ্টা করছে, বোঝানোর চেষ্টা করছে, উনি বুঝতে চেষ্টা করে নাই। এমত অবস্থায় তার বাতি যাও চেয়ার থেকে উঠে এসে শাহাবুদ্দিন ছুটে এসে ওনাকে বোঝানোর চেষ্টা করছে, উনি বুঝতে চায় নাই, উনি চেয়ার নিচে মারার জন্য, এবং কি উনি বলছে প্রয়োজনে আমি মারামারি করব। তারপরে আমাদেরকে জামাত ইসলামের লোকদেরকে অশ্লীল ভাষা গালিগালাজ করছে।